নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের রেসিপি রথযাত্রার স্পেশাল মিষ্টি দোকানের মতো গজা। বাড়িতে বানানো একবারেই সহজ। আশা করি আপনারাও খুবই সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। চলুন গজাগুলো বানানো শুরু করা যাক। এই গজাগুলো বানানোর জন্য প্রথমে আমি 2 কাপ ময়দা নেব। সামান্য খাবার সোডা দেব আর 4 চামচ ঘি দেব। এবার ময়দাটা ভালো করে মাখিয়ে নেব। ময়দাটা এভাবে মাখিয়ে নিয়ে এরপর অল্প অল্প জল দিয়ে ময়দাটা একটু শক্ত করে মেখে নিতে হবে। এবার একটা চপিং বোর্ডে মেখে রাখা ময়দাটা হাতে করে চ্যাপটা করে নিতে হবে। তারপর একটা চাকু দিয়ে মাঝখানটা হাফ করে কেটে নিতে হবে। আর এই হাফ অংশগুলো আবার এক জায়গায় করে নিতে হবে। এইভাবে হাফ অংশগুলো 7 থেকে 8 বার লেয়ার করে নিতে হবে। সাত থেকে 8 বার লেয়ার করা হয়ে গেছে। এবার সাইডগুলো কেটে দিয়ে মাঝখানটা কেটে এইভাবে পিস পিস করে নিতে হবে। দেখুন বন্ধুরা, পিসগুলো করা হয়ে গেছে। এবার ভাজার জন্য ফ্রাই প্যানে তেল চাপিয়ে দিয়েছি। মিডিয়াম টু লো ফ্লেমে গজাগুলো ভেজে নেব।
গজাগুলো আমি এপিট ওপিট করে ভেজে নেব। গজাগুলো একটু ব্রাউন করে ভাজবো। দেখুন বন্ধুরা, গজাগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার একটা চিনি সিরাপ করে নেব। 1 কাপ চিনি আর 1 কাপ জল দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, চিনি সিরাপটা ফুটে গেছে আর 4টে এলাচ আমি থেতো করে রেখেছিলাম, এবার দিয়ে দেব। দেখুন বন্ধুরা, চিনি সিরাপটা ঘন হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে ভেজে রাখা গজাগুলো গরম চিনির রসে দিয়ে দেবো। গজাগুলো চিনির রসে দিয়ে একটু এপিট ওপিট করে 5 থেকে 6 মিনিটের মতো রেখে দেবো। পাঁচ থেকে 6 মিনিট চিনি রসে ডোবানো হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বন্ধুরা, আমার এই গজার রেসিপিটা কেমন হয়েছে তা কমেন্টে জানাবেন। আর যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।